السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব চতুর্থ সপ্তাহ অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট 2 নিয়ে। অর্থাৎ তোমাদের সপ্তাহ চতুর্থ, কিন্তু বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নং 2 এটা। অধ্যায় ও বিষয়বস্তু হচ্ছে যে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পার্ট 4 থেকে 6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। একটি উদ্দীপক দেওয়া আছে XYZ মৌল, পারমাণবিক সংখ্যা 17, 11, 6, ভর সংখ্যা 35, 23, 14। প্রশ্ন হচ্ছে যে আইসোটোপ কাকে বলে, পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো, উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। উদ্দীপকের ছকে উল্লিখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, যুক্তি সহ বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের যে কাজ, সেই কাজের ছক। আমরা তোমাদের জন্য একটি নমুনা উত্তর তৈরি করেছি, আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে এবং তোমাদের অ্যাসাইনমেন্টটি সুন্দর করে সাজাতে পারবে। চতুর্থ সপ্তাহ অষ্টম শ্রেণী বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2, ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন, পার্ট 4 থেকে 6, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও আইসোটোপ। প্রথম প্রশ্ন, ক আইসোটোপ বলতে কি বোঝায়? কোন মৌলের ভিন্ন পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। যেমন হাইড্রোজেনের 11, হাইড্রোজেনের 21, হাইড্রোজেনের 31, তিনটি হাইড্রোজেনের আইসোটোপ। এখানে প্রতিটি পারমাণবিক সংখ্যা 1 অর্থাৎ সমান এবং তিনটি ভর সংখ্যা 1, 2, 3 যা পরস্পর থেকে ভিন্ন। এটা হচ্ছে যে আইসোটোপ। আইসোটোপের সংজ্ঞা এবং উদাহরণ। দ্বিতীয়, পারমাণবিক সংখ্যা কি? কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। গ উদ্দীপকে উল্লিখিত জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা 14। আমরা জানি মৌলের ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা দেওয়া আছে 14, পারমাণবিক সংখ্যা 6, বিয়োগ করলে 8, অর্থাৎ জেড মৌলের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা 8টি। ঘ প্রশ্নের উত্তর, উদ্দীপকে উল্লিখিত এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, সুতরাং এক্স মৌলটির হলো ক্লোরিন। অপরদিকে ওয়াই মৌলটির পারমাণবিক সংখ্যা 11, সুতরাং ওয়াই মৌলটি হলো সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8, 3, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, 1টি, 2টি। দ্বিতীয় শক্তি স্তরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি ইলেকট্রন, এবং সর্বশেষ তৃতীয় শক্তি স্তরে 1টি, এই 1টি ইলেকট্রন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস 17, 2, 8, 7, প্রথম শক্তি স্তরে 2টি, শক্তি স্তরে 2টি, 1, 2, পরবর্তী দ্বিতীয় শক্তি স্তরে 2টি, 1, 2, 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তৃতীয় শক্তি স্তরে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে 3টি ইলেকট্রন আর ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন। এই হচ্ছে যে সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনটি আছে সেটিকে বর্জন করে ক্লোরিন ক্যাটায়নে, সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। এই যে পরিণত হয়েছে, সে এখন কত হয়েছে? প্রথম শক্তি স্তরে 2টি, 1, 2, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। তাহলে এটা হয়ে গেছে এখন সোডিয়াম ক্যাটায়ন। বর্জন করেছে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন বর্জন করে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়েছে।
তাহলে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি দিয়ে দিয়েছে ক্লোরিনকে। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এখন হয়ে গেছে 2,8 ক্যাটায়ন, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি। আর ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে হয়ে গেছে ক্লোরিন অ্যানায়ন, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি এবং তৃতীয় শক্তি স্তরে 8টি। এটা এভাবে তৈরি হয়েছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন আর ক্লোরিন হচ্ছে অ্যানায়ন। এই যে তার চিত্র। সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি বর্জন করে সোডিয়াম ক্যাটায়নে পরিণত হয়। অপরদিকে ক্লোরিন তার সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন অ্যানায়নে পরিণত হয়। এভাবে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম এবং ক্লোরিন যৌগ গঠন করা সম্ভব। এই হচ্ছে তোমাদের নমুনা উত্তর। তোমরা আরো তথ্য নিয়ে আরো সুন্দরভাবে সঠিকভাবে লিখবে। আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আরো টপিক নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।